ইসরায়েলে হামলা চালাবে ইরান, এমন সম্ভাব্যতায় থমথমে পরিবেশ বিরাজ করছে মধ্যপ্রাচ্য পেরিয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসেও। কখন, কোথায়, কিভাবে হামলা হবে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা, দেয়া হচ্ছে নানা বিবৃতি ও সম্ভাব্য হামলার পরিকল্পনা। সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান, কিন্তু কখন হবে সে হামলা সে সম্পর্কে কিছু জানা না গেলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তেই হামলা চালানো হতে পারে। সিবিএস নিউজের বরাতে জানা যায়, মার্কিন কর্মকর্তারা বলছেন শতাধিক ড্রোন ও কয়েক ডজন মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্মকর্তারা মনে করছেন এই ধরনের ব্যাপক আক্রমণ মোকাবেলা করা ইসরায়েলের জন্য চ্যালেঞ্জের হবে, তবে বড় ধরনের সংঘাত এড়াতে ছোট পরিসরেও আক্রমণ চালাতে পারে ইরান, তবে সেই হামলা আসন্ন। এদিকে মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সরাসরি নিজেদের ভূমি থেকে ইসরায়েলের মাটিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে চালানো হতে পারে এই হামলা। তবে প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, তেহরানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ইসরায়েলের যে কোনো লক্ষ্য বস্তুতে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের কর্মীদের ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। হামলার আশঙ্কায় জেরুজালেম, তেল আবিব ও বীরশিবা এলাকা থেকে তাদের কর্মীদের বের না হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স IRGCর 2 শীর্ষ কমান্ডার সহ অন্তত 11 জন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।